হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন আমার এই চ্যানেলে আমি দীর্ঘ কয়েকদিন ধরে ভিডিও আপলোড করছি না, কারণ আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না। কিন্তু আজকে যখন আমি একটা ভিডিও আপলোড করার জন্য চ্যানেলে এলাম, তখন দেখলাম আমার চ্যানেলে একটা বড় ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা হচ্ছে ইউটিউব কিন্তু আমার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, ইউটিউব কিন্তু আমার চ্যানেলের মনিটাইজেশন অফ করে দিয়েছে। আপনারা সবাই জানেন এটা আমার চ্যানেল, এবং আমার এই চ্যানেলের এখন আমি স্টুডিওতে রয়েছি, ইউটিউব স্টুডিওতে। এবং আমি যদি আর্নিং সেকশানে একটু যাই, তো আর্নিং সেকশানে গেলে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের কিন্তু কোনো রকম কোনো রেভিনিউ দেখাচ্ছে না, মানে আমার কিন্তু মনিটাইজেশনটা ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছে। সো আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে বা ইউটিউব যদি আপনার মনিটাইজেশন বন্ধ করে দেয়, তো এর জন্য আপনারা কি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব, এবং কি কারণে ইউটিউব আমার মনিটাইজেশন বন্ধ করে দিয়েছে সেটাও কিন্তু আমি আলোচনা করব। সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কারণ ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনারা যদি এই ধরনের সমস্যায় পড়েন, আপনারাও কিন্তু আজকের ভিডিওটা দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন রয়েছি কিন্তু আমার চ্যানেলের ড্যাশবোর্ডে, এবং আমি যদি আমার চ্যানেলের আর্নিং সেকশানে যাই, তো দেখুন আমার কিন্তু এখানে কোনো রেভিনিউ এখন শো করছে না, এবং আমার কিন্তু চ্যানেলের মনিটাইজেশনটা পুরোপুরি বন্ধ রয়েছে। তো আমি যদি আমার চ্যানেলের কন্টেন্ট সেকশানে যাই, তো এখানে দেখুন আমার কন্টেন্ট সেকশানে আমি লাস্ট ভিডিও যেটা আপলোড করেছিলাম সেটা কিন্তু 2 মার্চ 2024 আমি লাস্ট আপলোড করেছিলাম, এবং আজকের যে ডেটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 18 নভেম্বর 2024। সো প্রায় 7 থেকে 8 মাস পেরিয়ে গেছে আমি চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা লাস্ট ভিডিও আপলোড করার 6 মাস পরে বা 6 মাসের মধ্যে যদি কোনো রকম ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে আপনার চ্যানেলের মনিটাইজেশন বন্ধ করে দেবে। এটা আমি কিভাবে জানতে পারলাম? সো আমি যখন আমার চ্যানেলটা ওপেন করি, ওপেন করার পরে যখন আমার মনিটাইজেশন বন্ধ আমি দেখতে পাচ্ছি, তখন আমি সরাসরি চলে যাই আমার জিমেলে গিয়ে আমি আমার চ্যানেলে দেখতে থাকি বা মেলে দেখতে থাকি যে ইউটিউব থেকে আমাকে কোনো সতর্কবার্তা বা কোনো রকম কোনো মেল করা হয়েছিল কিনা। সো এটার জন্য আমি যখন আমার জিমেলে আসি, জিমেল থেকে আপনারা যদি আমার এই মেলটা দেখেন, এই মেলটা কিন্তু ইউটিউব থেকে আমার কাছে এসেছিল সেপ্টেম্বরের 1 তারিখে রাত্রি 12টার সময় কিন্তু আমার কাছে মেলটা এসেছে, যেখানে কিন্তু ইউটিউব আমাকে ইনফর্ম করেছিল যে 30 দিনের মধ্যে যদি আপনি কোনো রকম ভিডিও আপলোড না করেন, তাহলে ইউটিউব পার্টনার যে প্রোগ্রাম রয়েছে এবং তাদের যে রুলস রয়েছে, সেই রুলসের আন্ডারে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশনটা বাতিল করে দেওয়া হবে। যেহেতু আমি খুবই ব্যস্ত ছিলাম এবং চ্যানেল চেক করতে পারিনি বা কোনো রকম মেল চেক করিনি, সেক্ষেত্রে কিন্তু আমার এই মেলটা অ্যাভয়েড করা হয়ে গিয়েছিল। দেখুন, আমাকে কিন্তু ইউটিউব আগে কিন্তু নোটিফাই করেছে, তারপরেই আমার কিন্তু চ্যানেলের মনিটাইজেশনটা বন্ধ করেছে। তো দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব সরাসরি আমাকে মেলের মাধ্যমে জানিয়েছে যে উই নোটিসড ইউ হ্যাভ নট পোস্টেড এনি কন্টেন্ট টু ইয়োর ইউটিউব চ্যানেল ফর সেভারাল মান্থস অ্যান্ড হ্যাভ ফলেন বিলো দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তার আন্ডারে আপনি যদি 30 দিনের মধ্যে কোনো রকম ভিডিও আপলোড না করেন এই মেলটা পাওয়ার পরে, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনটা ডিসেবল করে দেবে। তো সেই অনুযায়ী কিন্তু আমার কাছে মেল এসেছিল, এবং মেল আসার 30 দিনের মধ্যে আমি কোনো রকম ভিডিও আপলোড করিনি, তাই আমার মনিটাইজেশনটা কিন্তু ডিসেবল করে দিয়েছে। সো আপনাদেরও যদি আপনাদের কাছে যদি এরকম কোনো মেল আসে এবং আপনারা বিগত 5-6 মাস ধরে যদি ভিডিও আপলোড না করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই মেলটা আসার পরে
30 দিনের মধ্যে ভিডিও আপনাদের আপলোড করতে হবে যদি মনিটাইজেশনটা অন রাখতে হয়। যদি আমার মতো আপনাদের সিচুয়েশন হয়, মানে এই মেলটা আসার পরে 30 দিনের মধ্যে যদি কোনো রকম ভিডিও আপলোড না করেন এবং ইউটিউব যদি আপনার মনিটাইজেশনটা বাতিল করে দেয়, তাহলে আপনারা কি করবেন? যেরকম আমার মনিটাইজেশনটা বাতিল করে দিয়েছে ইউটিউব, তাহলে এখন আমি কি করতে পারি? সো আমি এখন যেটা করব, আমাকে কিন্তু বা এই মেলের মাধ্যমেও জানিয়েছে যে ইফ ইউ আর নট অ্যাবল টু এঙ্গেজ অন দ্য প্ল্যাটফর্ম রাইট নাও, উই আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান রিঅ্যাপ্লাই ফর মনিটাইজেশন হোয়েন ইউর চ্যানেল মিটস ওয়াইপিপি এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এগেন। মানে আপনার চ্যানেলের মনিটাইজেশন যদি ডিসেবল হয়ে যায়, তাহলে কিন্তু আপনি চাইলে রিঅ্যাপ্লাই করতে পারবেন। রিঅ্যাপ্লাই তখনই করতে পারবেন যখন আপনার ইউটিউবের যে কন্ডিশনগুলো রয়েছে, সেই কন্ডিশনগুলো যদি পুনরায় আবার আপনি ফুলফিল করতে পারেন। যেমন আমি যদি আমার চ্যানেলের আর্নিং সেকশন বা মনিটাইজেশন সেকশনে যদি এখন যাই, তাহলে আমি দেখতে পাবো আমার ইউটিউব চ্যানেলের যে মনিটাইজেশনের শর্তাবলী রয়েছে, সেটা হচ্ছে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার, যেটা আমি আগে অলরেডি কমপ্লিট করে মনিটাইজেশন অন করেছিলাম, কিন্তু ডিসেবল হয়ে যাওয়ার পরে এবং অনেক দিন ভিডিও না ছাড়ার ফলে আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমার ওয়াচ টাইম এখনও কমপ্লিট নেই। সো বন্ধুরা, এখন যদি আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন আবার আমাকে অন করতে হয়, তার জন্য কিন্তু আমাকে রিঅ্যাপ্লাই করতে হবে এবং রিঅ্যাপ্লাই আমি তখনই করতে পারবো যখন আমার এই দুটো কন্ডিশন, মানে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা লাস্ট 365 ডেজে লাগে, সেটা কিন্তু এখন আপনাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, আপনাদেরও যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের এরকমভাবেই সমাধান করতে হবে এবং সবসময় আপনারা চেষ্টা করবেন, যদি আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে লাস্ট 6 মান্থে কোনো ভিডিও আপলোড না করে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাছে নোটিশ মেল আসার সাথে সাথে কিন্তু আপনারা চেষ্টা করবেন ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করার। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমার এই চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। সো বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে একটু সাহায্য করবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য, যাতে আমার এই ওয়াচ টাইমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায়। সো মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।